গেফারির কোনো ঘর বাড়ি ছিল না। হযরতে আবু যর গেফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গেফারি खादिमे खैरुल बशर, जिंदगी भर रहता फिरता ना बनाया अपना घर। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন কাটায় দিয়েছেন, কোনো ঘর বাড়ি বানান নাই। হযরতে আবু যর গেফারি গেফার বংশের লোক ছিলেন। উনিও চান মুসলমান হইবেন, যাচাইয়ের জন্য ওনার ছোট ভাইকে পাঠায় দিলেন, কে বললেন তুমি যাও মক্কায় যাও, গিয়ে খোঁজ খবর নাও নবী কিরকম তার আচার ব্যবহার, কিরকম চলাফেরা, কি বলে সবগুলো তুমি গিয়ে যাচাই করে আসো। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই মক্কায় যায়, গিয়ে যাচাই বাছাই করে সব কিছু এসে তার ভাইকে বলে, আবু যর গেফারিকে বলে। আবু যর গেফারি তার কথায় সন্তুষ্ট হতে পারলেন না। সেই জন্য হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চলে গেলেন মক্কায় যাওয়ার পর এক জায়গায় দাঁড়ায় রইলেন। কাকে জিজ্ঞেস করলে যদি কোনো কাফেরকে জিজ্ঞেস করে তাহলে তো তাকে যন্ত্রণা দেওয়া শুরু করবে। কারণ প্রথমে মুসলমান হইলে, কোনো লোক মুসলমান হইলে প্রকাশ করলে তার উপরে নানান যন্ত্রণা চলে আসত। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ভাবে দেখলেন যে কাকে জিজ্ঞেস করব, সারা দিন চলে যায়, বিকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভাই চলুন, আপনি মনে হচ্ছে অনেক দূর থেকে আসছেন, আপনি অনেক দূর দেশের মানুষ, চলেন আমার বাসায় চলেন, একটু মেহমানদারি করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গেফারিকে বাড়িতে নিয়ে রাতের খাবার খাওয়ায়। সকালবেলা হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসেন। জিজ্ঞেস করেন নাই কোত্থেকে আসছেন, কিসের জন্য আসছেন, জিজ্ঞেস করেন নাই। রাতের মেহমানদারি করে যখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দেন, হযরত আবু যর গেফারি আবার মক্কায় চলে যায়। নবীকে চিনে না, কোনো সাহাবী চিনে না, কাকে জিজ্ঞেস করবে? যদি কাউকে জিজ্ঞেস করে, সে যদি ইসলাম বিদ্বেষী হয় তাহলে তাকে কষ্ট দিবে, যন্ত্রণা দিবে। সেই জন্য কাউকে জিজ্ঞেস করে নাই। দ্বিতীয় দিনও এরকম ভাবে দাঁড়ায় রইল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনও হযরতে আবু যর গেফারিকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে থাকার জায়গা দিলেন, খাওয়ার জন্য খাদ্য দিলেন। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইলেন, রাতের বেলা ঘুমাইলেন। দ্বিতীয় দিনও জিজ্ঞেস করেন নাই, আবু যর ভাই তোমার বাড়ি কোথায়, কোত্থেকে আসলেন, কিসের জন্য আসলেন, জিজ্ঞেস করেন নাই। জিজ্ঞেস না করে সকালবেলা আবার চলে গেলেন। সকালবেলা যাওয়ার পর হযরতে আবু যর গেফারি তৃতীয় দিন এরকম ভাবে কাটলো। তৃতীয় দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ভাই আপনি কোত্থেকে আসলেন, কিসের জন্য আসলেন? হযরতে আবু যর ডাক দিয়ে কয়, আপনাকে বলতে পারি, কসম দিয়ে বলেন কাউকে বলবেন না। বলল ঠিক আছে, আল্লাহর কসম কাউকে বলবো না। জিজ্ঞেস করতেছে এখানে নাকি একজন নবী আছেন, তিনি মানুষদেরকে মুসলমান বানান, এরকম খুব সুন্দর মনের মানুষ, খুব সুন্দর আচরণ, চেহারা খুব সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সকালবেলা তোমাকে আমি নবীর কাছে নিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকালবেলা যখন তুমি আমার পিছে পিছে হাঁটবা, যদি কাউকে দেখো, কারোর সাথে আমি কথা বলি, অথবা কাউকে যদি আমি দেখি, কোনো কাফেরকে দেখি, তাহলে আমি প্রস্রাবের ভান করে বসে যাব, আর তুমি হাঁটতে থাকবা, কেউ যেন সন্দেহ না করতে পারে তোমাকে আমি নবীর কাছে নিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে। এরকম ভাবে হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। নবী বলেন, আবু যর তুমি মুসলমান হও, কোনো সমস্যা নাই, মুসলমান হইবা ঠিক আছে, কিন্তু কারো কাছে বলবা না, এখন প্রকাশ করবা না, প্রকাশ করার সময় হয় নাই। আবু যর ডাক দিয়া কয়, নবী আমি মুসলমান হব। হযরত আবু যর গেফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানাইলেন। মুসলমান যখন হইলেন, মুসলমান হওয়ার পর আবু যর ডাক দিয়া কয়, নবী আমি মুসলমান হইছি, আমার কাছে স্বস্তি লাগতেছে না, আমি সবাইকে জানাই দেব, আমি প্রকাশ করে দেব আমি মুসলমান হয়ে গেছি।
আমি সবাইকে বলবো আমি মুসলমান হয়ে গেলাম নবী, আমি যাই, আমি গিয়ে সবাইকে বলে যাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চত্বরে গেলেন, গিয়ে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখন এই কথা বলল, মক্কার কাফের মুশরিক দৌড়ায় আসলো, চাতক পাখির মতো ঝাঁপায় পড়লো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রক্তাক্ত করলো, এরকম ভাবে রক্তাক্ত করলো, মারধর করলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার উপক্রম, মারা যাবেন ওই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে পড়লেন, বলতেছে তোমরা তাকে মেরো না, তোমরা চেনোনি সে কে, সে গিফার গোত্রের লোক, সে গিফার গোত্রের লোক, তাকে যদি তোমরা মারো, তোমরা কিন্তু সিরিয়ায় ব্যবসা করার জন্য যাও, তোমরা সিরিয়ায় ব্যবসা করার জন্য যাও, যদি তোমরা তাকে মারো তাহলে সিরিয়ার মানুষ, তোমরা যখন সিরিয়ায় যাইবা রাস্তার মধ্যে গিফার গোত্র পড়ে, তারা কিন্তু তোমাদেরকে ব্যবসার জন্য যাইতে দেবে না, রাস্তা আটকাই দেবে, বরং তোমরা তাকে ছেড়ে দাও। তখন কাফের মুশরিকরা হযরত আবু যর গিফারীকে ছেড়ে দেয়। দ্বিতীয় দিন হযরত আবু যর গিফারী মুসলমান হইলেন, সেই জন্য প্রকাশ করার জন্য আনন্দ চিত্তে সে আবেগ ভরা দিল নিয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরকম ভাবে যখন প্রকাশ করলো, তখন আবারও কাফের মুশরিকরা দৌড়ায় এসে জাবায় পড়লো, হযরত আবু যর গিফারীকে মারধর করলো, এরকম মারা মারলো হযরত আবু যর গিফারী মৃত্যুর উপক্রম, মরে যাবে এরকম অবস্থা হয়ে গেল। আবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও মক্কার মানুষেরা, তোমরা তাকে মেরো না, যদি মারো সে কিন্তু গিফার গোত্রের লোক, সে কিন্তু গিফার বংশের লোক, তোমরা সিরিয়ায় ব্যবসার জন্য যাও, তোমাদের মাল আদান প্রদান করার জন্য যাও, রাস্তায় কিন্তু তোমাদেরকে আটকাইবে, গিফার গোত্রের লোক কিন্তু আটকায় তোমাদেরকে ওই দিকে যাইতে দেবে না, তোমাদের কিন্তু মারধর করবে। এরকম ভাবে কোনোভাবে বুঝায়া সমঝায়া তাদেরকে সরাইয়া দিল। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন।